কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, তোমাদের গতকাল গ্র্যাজুয়েট লেভেলের অ্যান্সার কি বেরিয়ে গেছে এবং সেই অ্যান্সার কি অনুযায়ী তুমি বারবার করে আমাকে টোটাল তোমাদের অ্যান্সার সিট পাঠাচ্ছ। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে অ্যান্সার সিট পাঠানোর দরকার নেই, ওই টোটাল যে তোমাদের একটা গুগল ফর্ম তৈরি করা হয়েছে সেই গুগল ফর্ম যদি তুমি ফিল আপ করে দাও তাহলে তার রেসপেক্টে আমি তোমাকে একটা মানে অ্যাজাম্পশন করে মোটামুটি একটা কাট অফ তোমাকে বলে দিতে পারি। তো সেখানে মোটামুটি হবে 60,000 প্লাস তোমার হচ্ছে মানে ওই গুগল ফর্মটা অনেকে ফিল আপ করেছে, প্রায় 60,000 ছাত্রছাত্রী। তো সেখান থেকে মোটামুটি হবে আমি একটা রাফ হিসাব করে তোমাদেরকে আমি কাট অফ বলতে পারি। তো দেখো, ফার্স্টেই বলে রাখি 58 লাখ ফর্ম ফিল আপ হয়েছে, সেখানে 1 লাখও কিন্তু এখানে তাদের ওপর বেস করে আমি বলছি, এটা মানে কিন্তু কতটা সঠিক হবে এটা বলতে পারবো না, তবে একটা অ্যাজাম্পশন ম্যাথমেটিক্যাল প্রবাবিলিটি আমাদের রয়েছে, তার উপর বেস করে তোমাদেরকে আমি একটা ছোট্ট রাফ হিসাব দেবো যে কারা কারা সিবিটি 2 জন্য তৈরি হবে, কারা কারা তৈরি হবে না। ঠিক আছে, আশা করি বিষয়টি বুঝতে পেরে গেছো যে আমি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে কি আলোচনা করতে চলেছি। সবার প্রথমে বলে রাখি, রেলওয়ের খুঁটিনাটি ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের এই চ্যানেলে সমস্ত কিছু করানো হয়ে থাকে, তাই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। শুধুমাত্র তাই নয়, রেলওয়ের সম্পূর্ণ অথেন্টিক ইনফরমেশন দেখো, অ্যান্সার কি থেকে শুরু করে ভ্যাকেন্সি কত বাড়বে, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে আমি ভিডিও করে দিয়েছিলাম। এছাড়া তুমি যখন লাইভ সেকশনে আসবে দেখবে তোমাদের আন্ডার গ্র্যাজুয়েটের উপর বেস করে আমি তোমাদেরকে কন্টিনিউয়াস একটা সেট করাচ্ছি, 11টা 15 লাইভ ক্লাস কেউ মিস করবে না। আন্ডার গ্র্যাজুয়েট যাদের এক্সাম রয়েছে, যাদের সিবিটি 2 এক্সাম রয়েছে, কেউ মিস করবে না, কারণ গ্র্যাজুয়েট লেভেলে তোমাদের যে প্রবলেমটা হয়েছে সেটা যাতে এইবারে প্রবলেম না হয়, কেউ কিন্তু এটা মিস করবে না। প্রত্যেক দিন সকাল 11টা 15 সময় লাইভে আমি আসি, তো অতি অবশ্যই এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো ভালো করে দেখবে, এখান থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন তোমাদের কিন্তু কমন আসবে। চলো এবার চলে আসছি আমাদের মেন বক্তব্যতে। আশা করি প্রত্যেকে কেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে বুঝে গেছো এবং প্রত্যেকে আশা করি করেও নিয়েছো। নেক্সট হচ্ছে, যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, প্রত্যেকে জাস্ট হোয়াটসঅ্যাপে 6291954979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠালে তোমাদের 7টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলবে, তার মধ্যে রেল বলে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। বাকি তুমি এক্সামের জন্য প্রিপারেশন যদি নাও তাহলে সেক্ষেত্রে সেগুলোতে জয়েন করতে পারো, তবে সম্পূর্ণটাই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ। রেলের গ্রুপে তো অবশ্যই জয়েন হবে, বাকিগুলো যদি এক্সাম প্রিপারেশন নাও তাহলে জয়েন হতে পারো। চলো নেক্সট হচ্ছে মেন বিষয় যেটা, সেটা হচ্ছে এটা দেখো, এনটিপিসির যে একটা টোটাল অ্যান্সার কি বেরোনোর পর অ্যাভারেজ মার্কস যেটা ক্যালকুলেট করা যায়, সেটা আমি আরপিএফ কনস্টেবলের সঙ্গে তুলনা করছি। কেন স্যার? তার কারণ আরপিএফ কনস্টেবল এবং এনটিপিসি খানিকটা এক ধাঁচের, যেখানে জিকের পরিমাণটা বেশি, যেখানে অঙ্ক এবং রিজনিংটা মোটামুটিভাবে স্ট্যান্ডার্ড থাকে, তো সেই হিসাব অনুযায়ী আমি কনস্টেবলের সঙ্গে তুলনা করছি। কনস্টেবলের রেজাল্ট বেরিয়েছে, সেখানে তোমরাও গুগল ফর্ম সেখানে ফিল আপ করেছিলে, সেখানে আমি দেখেছিলাম অ্যাভারেজ মার্কস তোমাদের আসছে 62 র মার্কস। সেখানে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে তার ওপর বেস করে ফাইনাল কাট অফ কিরকম গিয়েছিল দেখে নাও। ইউআর 76.8, এসসি 70, এসটি 65, ওবিসি 74, ইডাব্লিউএস 71.9 আর এক্স সার্ভিসম্যান 30। মানে এই টোটাল জায়গাটা কিন্তু তোমার হচ্ছে 2000 তোমার হচ্ছে ওই মানে 2024-এর আরপিএফ কনস্টেবলের যে অ্যাভারেজ মার্কস এসছে তার উপর বেস করে নর্মালাইজড কাট অফ হচ্ছে তোমার গিয়ে এটা। আরপিএফ কনস্টেবলের থেকে এনটিপিসিতে কিন্তু আরো অনেক বেশি চান্স তোমার বেশি থাকবে, কারণ মানে কতগুলো ফ্যাক্টর রয়েছে। দেখো, এনটিপিসির ক্ষেত্রে ভ্যাকেন্সি অনেকটা বেশি, প্রথম কথা। তো সেই জন্য তোমাদেরকে সিবিটি 1 থেকে সিবিটি 2 এর জন্য ডাকবেও প্রচুর লোককে, 15 গুণ, প্রায় 1,62,000 ছাত্রছাত্রীকে ডাকবে, যেখানে ওইখানে পিইটির জন্য খুব কম লোককেই ডেকেছে, প্রায় 1 লাখের বেশি ছাত্র এখানে ডাকছে। এইটা 1 নাম্বার কারণ কাট অফ আরপিএফ এর থেকে কম যাওয়ার। 2 নাম্বার হচ্ছে পেপার যথেষ্ট মডারেট থেকে হার্ড লেভেলে হয়েছিল, তো সেক্ষেত্রে তোমার একটা কারণ কাট অফ কম যাওয়ার। তো এবার দেখো, তোমাদের অ্যাভারেজ মার্কস কিন্তু যেটা ওইখানে এসছিল 62, সেটা কিন্তু এখন আসছে 56.05। এটা কতগুলো লোকের ক্ষেত্রে বলছি? প্রায় 56,000 ডেটা থেকে আমি তোমাদেরকে বলছি, যে যেটাগুলো তোমরা ফর্ম ফিল আপ করেছো তার রেসপেক্টে 56 তোমাদের কিন্তু অ্যাভারেজ মার্কস আসছে, যেটা 62 থেকে কিন্তু 5 কম, যেটা কিন্তু হেল হেভেন ডিফারেন্স একটা পেপার কতটা হার্ড কতটা ইজি এটা বোঝাবার জন্য। তো
সেই হিসাব অনুযায়ী আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জেনারেলদের জন্য আমার যদ্দূর মনে হচ্ছে, আমি তোমাদেরকে ফার্স্টে বলে রাখি যে তোমরা যে ফর্ম ফিল আপটা করেছো, মানে এই যে সিটটা ফিল আপ করেছো, দেখে নাও এখানে দেখো, এখানে কলকাতা থেকেই তোমাদের 50% ফিল আপ করেছো কলকাতা থেকে। আর অন্যদিকে দেখো এই কলকাতা 0.6%, আরআরবি কলকাতা থেকে 2.5%, মানে সব মিলে যদি ধরি 52 থেকে 53% কেবলমাত্র তোমার হচ্ছে কলকাতা থেকে। তো আলাদাই তোমরা কিন্তু কলকাতা জোনেই ফর্ম ফিল আপ করেছো, এইটুকুই বুঝতে পারছি অন্য জনের তুলনায়। তো সেই হিসাব অনুযায়ী তোমাকে বলছি একটা রাফ হিসাব। জেনারেলদের ক্ষেত্রে 63+ যাদের র স্কোর আসছে তারা আরামসে সিবিটির জন্য তৈরি হয়ে যাও। ওবিসি 60+, ইডাব্লিউএস 62+, এসসি 58+, আর এসটি তোমার হচ্ছে 56+। বলে রাখি এইটা কিন্তু ফাইনাল কাট অফ মোটেও নয়, এর ওপর নর্মালাইজেশন অ্যাড হবে, 1 নাম্বার কথা। আর 2 নাম্বার কথা যে তোমাকে জোন অ্যাড হবে। এই দুটো হচ্ছে মেন ফ্যাক্টর তোমাদের কাট অফ ডিপেন্ড করছে। কারণ কলকাতা জোন যেখানে সবচেয়ে হাই লেভেলের তোমার হচ্ছে কম্পিটিশন হয়ে থাকে, তো সেখানে অবশ্যই কাট অফ বেশি যাবে। যেখানে অন্যান্য মডারেট লেভেলে সেখানে কিন্তু কাট অফ কম যাবে। নর্মালাইজেশনও কিন্তু তোমার এখানে ফ্যাক্টর করবে, কারোর সিপ কম ইজি হয়েছে, কারোর সিপ বেশি হার্ড হয়েছে, তো এইগুলোর ওপর বেস করে নর্মালাইজেশন হবে। তো মোটামুটি যাদের এই মার্কস রয়েছে তারা আরামসে সিবিটির জন্য প্রিপারেশন করতে থাকো, তার কারণ সিবিটি যখন আসবে তখন কিন্তু টাইম তুমি একদমই পাবে না। আর একটা কথা বলে রাখি, যদি তুমি সিবিটি বাই চান্স তোমার হলো না, লাভ কি হবে? লাভ হচ্ছে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে তোমাদের পরীক্ষা আসছে। তো তুমি যদি এই লেভেলে প্রিপেয়ার থাকো, আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা তুমি আরামসে ক্লিয়ার করে দেবে সিবিটি 1, কারণ সেটাও তো একটা ভাই পরীক্ষার মধ্যে পড়ছে না। তো তুমি অতি অবশ্যই পরীক্ষাটার জন্য তৈরি হতে থাকো। তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষার জন্য কিন্তু কন্টিনিউ এখানে ক্লাস হচ্ছে, তোমাদের পুরো রুটিন দিয়ে দিয়েছি। 11টা 15 আমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ক্লাস থাকছে সোম, বুধ, বৃহস্পতি, শুক্র। আগামীকালও তোমাদের 11টা 15 ক্লাস থাকবে, তার একটা প্লেলিস্টও করে দিয়েছি। কেউ এই ক্লাস মিস করবে না, বারবার করে বলছি। যে জিনিসপত্রগুলো এখানে ভুল করেছো, গ্র্যাজুয়েট লেভেলে ভুল করেছো, আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে কিন্তু বাবা ভুল করলে চলবে না। ঠিক আছে ভাই? তো তৈরি হও ভালো করে। 11টা 15 লাইভ ক্লাসে প্রত্যেকদিন আসো, 500+ লাইভ সেখানে থাকছে এবং তারা প্রত্যেকে এসে অ্যাটেন্ড করছে। ওই সময়ের মধ্যে পাজেল সলভ করছে, অঙ্ক সলভ করছে। তুমি সেই জিনিসপত্রগুলো আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করেই তোমাদের করাচ্ছি। তো সেই জিনিসপত্র যদি তুমি 500 জনের সঙ্গে কমপ্লিট করতে পারো, পরীক্ষার সময় তুমি আরামসে করতে পারবে। আমি তোমাদেরকে বলছি সমস্ত টাইপ করিয়ে দেবো, ওর বাইরে একটা টাইপ তোমাদের পরীক্ষায় কোয়েশ্চেন আসবে না। সংখ্যা পাল্টাবে বা টাইপ পুরোপুরি সেমই আসবে। তো অতি অবশ্যই আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে এক্সামে 100% কমন পেতে এই চ্যানেলে 11টা 15 সময় লাইভ ক্লাস কেউ মিস করবে না। লাইভ মানে লাইভ, রেকর্ড নয়। ঠিক আছে? এটা কিন্তু অনেকে ভুল করে যে আমি রেকর্ড পরে দেখে নেবো, সেটাও কিন্তু করো না। লাইভ থেকো, তাহলে তুমি কম্পিটিশনটা ফিল করতে পারবে ওই টাইমের মধ্যে তুমি করতে পারছো কিনা। ঠিক আছে ভাই? অল দ্য বেস্ট, ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি তুমি একটা ক্ল্যারিটি পেলে, তার উপর বেশ করে তৈরি থাকো। এবং আগামীকাল তোমাদের সঙ্গে আবার আসছি একই সময় লাইভ নিয়ে 11টা 15 সময়। তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ডাইরেক্ট এনটিপিসি সিবিটি 1 কোয়েশ্চেন নিয়ে। অল দ্য বেস্ট।